আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। এঁচোড় চিংড়ি বানিয়েছিলাম, সেই রেসিপিটাই শেয়ার করছি। এখানে আমি এঁচোড় নিয়েছি আর চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে রান্না করব আজকে এঁচোড়টা। তো এঁচোড়ের সাইজটা বেশ বড়। আমরা সদস্য সংখ্যা মাত্র 5 জন, সেই কারণে অর্ধেকটা রান্না করব, অর্ধেকটা আমি ফ্রিজের মধ্যে রেখে দেব। অফ ক্যামেরায় এঁচোড়টাকে আমি এইভাবে করে কেটে নিয়েছি। প্রেশার কুকারে সিদ্ধ করে নেব এঁচোড়টাকে। তার জন্য হাফ টিস্পুন লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম আর অল্প একটু পানি দিয়ে আমি এঁচোড়টাকে 3টে সিটি দিয়ে নেব। যতক্ষণে ওইদিকে এঁচোড়টা সিদ্ধ হচ্ছে আমি এখানে আলু কেটে নিয়েছি, টমেটো, পেঁয়াজ কেটে নিয়েছি। রান্নার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি আর ওইদিকে 3টে সিটি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে ওইভাবে রেখে দিয়েছি। যখন নিজে থেকে প্রেশার কুকারের ঢাকনাটা ওপেন করা যাবে তখনই আমি ওপেন করে নেব। সরিষার তেলে রান্নাটা করব। কড়াই গরম হয়ে গেলে তেলটা দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। লবণ দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব আমি। এই তো লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুগুলো। এই আলুগুলোকে আমি উঠিয়ে নেব। আলুগুলোকে উঠিয়ে নিয়েছি। ওই তেলের মধ্যেই আমি চিংড়ি মাছটাকে ভেজে নেব। চিংড়ি মাছগুলো লবণ হলুদ মাখিয়েই রাখা ছিল, তো লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে আমি দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলোকে খুব বেশি ভাজবো না, 2 মিনিট মতো ভাজবো আমি চিংড়ি মাছগুলোকে। এদিকে চিংড়ি মাছগুলো ভাজা হতে থাক, ওইদিকে আমি প্রেশার কুকারের ঢাকনাটা যখন নিজে থেকে ওপেন করা গেছে তখন আমি ঢাকাটা ওপেন করে এভাবে একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি, পানিগুলো ফেলে দিয়েছি। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি চিংড়ি মাছগুলোকেও উঠিয়ে নেব। এই তো চিংড়ি মাছগুলোকে আমি উঠিয়ে রেখেছি। এরপর আমি ওই তেলের মধ্যেই আগে থেকে যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম পেঁয়াজটাকে দিয়ে দিলাম। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আছে। পেঁয়াজটাকে হালকা লাল লাল করে একটু ভেজে নেব। কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাগুলোকে আমি 2টো করে টুকরো করে নিয়েছি, বড় বড় ছিল শুকনো লঙ্কাগুলো দিয়ে আরও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এখানে আমি আদা রসুনের পেস্ট দিলাম হাফ টিস্পুন। আদা রসুনের পেস্টটা দিয়ে আমি 1 মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করব, এতে করে আদা রসুনের কাঁচা যে স্মেল থাকে সেটা চলে যাবে। আর ততক্ষণে পেঁয়াজটাও হালকা ব্রাউন কালার চলে এসছে। এরপর সিদ্ধ করে রাখা এঁচোড়গুলোকে আমি দিয়ে দিলাম। এঁচোড়গুলোকে দিয়ে আমি 1 মিনিট মতো এইভাবে তেলের উপর একটু নাড়াচাড়া করে নেব। 1 থেকে 2 মিনিট সময় নিয়ে আমি এঁচোড়টাকে একটু ভাজা ভাজা করে নেব। তারপর আগে থেকে যে চিংড়ি মাছ আর আলুগুলোকে ভেজে উঠিয়ে রেখেছিলাম সেগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলু চিংড়ি মাছ দেওয়ার পর সবগুলোকে আমি আরও 1 মিনিট এইভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। তারপর আগে থেকে যে টমেটোটা কেটে রেখেছিলাম, এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো আছে, সেটাকে দিয়ে দিলাম। টমেটোটাকে দিয়ে আরও 1 থেকে 2 মিনিট এইভাবে আমি নাড়াচাড়া করে নেব। এঁচোড়টাকে তো আমি লবণ আর হলুদ দিয়েই সিদ্ধ করেছিলাম আর চিংড়ি মাছটাও লবণ আর হলুদ দিয়েই ভেজেছি আর আলুটাতেও লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম, সেই কারণে আমি এখানে আর কোনো রকম লবণ আর হলুদ গুঁড়ো ইউজ করব না। আজ আমি এঁচোড় চিংড়িটা একটু ঝোল রাখবো, সে কারণে আমি এখানে 2 বাটি পানি অ্যাড করলাম। আপনারা যে যেরকম গ্রেভি রাখতে চান সেই রকম হিসাবেই পানিটাকে অ্যাড করে দেবেন। কয়েকটা কাঁচা পাকা লঙ্কা অ্যাড করে দিলাম। গরম ভাতে এই এঁচোড় চিংড়ির ঝোলটা কিন্তু দারুণ খেতে লাগে। আপনারা চাইলে এইভাবে একবার এঁচোড়ের ঝোল বানিয়ে দেখতে পারেন। 5 থেকে 7 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করেছি। 7 মিনিট পর আমি ঢাকাটা ওপেন করেছি। মাঝে একবার ঢাকাটা ওপেন করে নাড়াচাড়া করে দিয়েছিলাম। এরপর আমি এখানে ভাজা জিরা গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। এখানে আমি হাফ টিস্পুন জিরা গুঁড়ো দিয়েছি আর রান্নার শেষ পর্যায়ে জিরা গুঁড়োটা দিলে না খুব টেস্ট হয় রান্নাটা। আর এখানে আমি একটু গুঁড়ো গরম মশলা ইউজ করব, এতে করে রান্নার ফ্লেভারটা খুব ভালো আসবে। আর এখানে আমি 1/3 টিস্পুন গাওয়া ঘি দিচ্ছি, এতে করে রান্নার টেস্ট ফ্লেভার দুটোই ভীষণ ভালো হয়। এরম গ্রেভি থাকতে থাকতে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। একটু ঝোলঝোলি রেখেছিলাম সেদিন তরকারিটা। আর গরম মশলা গুঁড়ো আর ঘিটা দেওয়ার পর আমি আর কয়েকটা সেকেন্ড রান্না করেছি।
তারপর আমি এই যে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেম অফ করে 5 মিনিট একটু রেস্টে রাখবো। 5 মিনিট পর দেখাচ্ছি ফাইনাল লুক। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর এরম ধরনের আরও রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন। এতে করে যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে। যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। এরকম ধরনের সহজ সাধারণ অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা আমার পুরনো রেসিপিগুলো দেখতে চাইলে আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। রেসিপি ভালো লাগলে বন্ধু বা পরিবারের মধ্যে শেয়ারও করতে পারেন। আজকের ভিডিও এইটুকু। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। থ্যাংক ইউ so much for watching my video.